এইচএসসি 2024 তোমরা যারা এইচএসসি 26 সালে পরীক্ষা দিবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে বইটা আছে সেই বইয়ের সম্পূর্ণ সাজেশন আজকে ভিডিওতে দেখতে পারবা। তো আইসিটি এই যে বইটা আছে বইয়ের 6টা অধ্যায় থাকে, 6টা অধ্যায়ের এই সাজেশন এখানে রাখা হয়েছে। 6টা অধ্যায়ের সাজেশনের মধ্যে প্রথম অধ্যায় কোন কোন টপিক তোমাদেরকে পড়তে হবে একবারে স্টার মার্ক সহকারে দেওয়া আছে, দেখো স্টার মার্ক সহকারে। দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় কোন কোন টপিক না পড়লে তুমি ফেল করবা, হ্যাঁ সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো। তৃতীয় অধ্যায় মানে প্রত্যেকটা অধ্যায় এখানে রাখা হয়েছে, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, ঠিক আছে। তো সকল অধ্যায় আলোচনা করব। এর আগে একটু দেখিনি পাস মার্ক, এমসিকিউ পাস মার্ক কত, 25টা এমসিকিউ থাকবে। পাস করতে হলে 8টা এমসিকিউ তোমাকে হইতে হবে, ঠিক আছে, সঠিক হতে হবে। সিকিউএ পাস মার্ক কত, 50 লিখার অংশ থাকবে সৃজনশীল, তো এর মধ্যে তোমাকে পাস করতে হলে 17 পেতে হবে। চলো আমরা তো গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নিয়ে আলোচনা করি। প্রথম অধ্যায় এখানে স্টার মার্ক রাখা হয়েছে একটা, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ ও প্রেক্ষিত, এটা স্টার মার্ক রাখা হয়েছে একটা। কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং দ্বিতীয় অধ্যায় 3টা স্টার মার্ক। তৃতীয় অধ্যায় স্টার মার্ক রাখা হয়েছে 5টা, মানে 2টা সৃজনশীল আসবে, এই জন্য 5টা স্টার মার্ক রাখছি। তো বেশিরভাগই 2টা স্টার সৃজনশীল এসে থাকে এখান থেকে। তো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এরপরে ওয়েব ডিজাইন পরিচিতি ও এসটিএমএলটাও গুরুত্ব সহকারে পড়তে হবে, 3টা স্টার মার্ক। এরপর প্রোগ্রামিং ভাষা 3টা স্টার মার্ক, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম 3টা স্টার মার্ক। তো আমরা অধ্যায়গুলো প্রথমে দেখলাম, পরবর্তীতে দেখি প্রথম অধ্যায়ে কোন কোন টপিক তোমাকে পড়তেই হবে, না পড়লে কিন্তু ফেল করবা, ঠিক আছে, জেনে নাও। তো ভার্চুয়াল রিয়েলিটি 5টা স্টার মার্ক, রোবোটিক্স পড়তে হবে, তারপরে ন্যানো টেকনোলজি 5টা স্টার মার্ক পড়তে হবে, হ্যাঁ। এরপরে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এরপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ক্রায়ো সার্জারি, এরপরে বায়োমেট্রিক্স, এই টপিকগুলো তোমাকে প্রথম অধ্যায়ের ভালো করে পড়তে হবে এমসিকিউ এবং সৃজনশীলের জন্য। সৃজনশীলে কী কী এসে থাকে, ক সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে খ একটু বড় যায় লিখতে হয়, হ্যাঁ 2 মার্কের জন্য এটা লিখতে হয়। এরপরে সৃজনশীলের জন্য এখান থেকে এসে থাকে, উদ্দীপক থেকে লিখতে হয়। এরপরে দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম, এটা 5টা স্টার মার্ক, ভালো করে পড়তে হবে। এরপরে নেটওয়ার্কিং টোপোলজি কয় প্রকার, 6 প্রকার, 6টা প্রকারই, 1 থেকে 6টা প্রকারই তোমাকে ভালো করে পড়তে হবে, হ্যাঁ। এখান থেকে একটা সৃজনশীল মনে করো এসে পড়ছে, ঠিক আছে। মোবাইল টেলিফোন সিস্টেম, বিভিন্ন প্রজন্ম, মোবাইলের প্রজন্ম নিয়ে তোমাকে জানতে হবে। এরপরে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, এটি একটু কম গুরুত্ব, এই জন্য 2টা স্টার মার্ক। এরপরে কম্পিউটার নেটওয়ার্কিং, এটাও তোমাকে ভালো করে পড়তে হবে, 5টা স্টার মার্ক। এরপরে কাউন্ট কম্পিউটার, এটাও তোমাকে পড়তে হবে, 1টা স্টার মার্ক এটা। এরপরে তৃতীয় অধ্যায় 2টা অংশে ভাগ করা হয়েছে, প্রথম অংশ দ্বিতীয় অংশ। তো তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এই অধ্যায়টা তোমাদেরকে কোন কোন বিষয় পড়তে হবে, সংখ্যা পদ্ধতি রূপান্তর, 2-এর পরিপূরক, এই 2-এর পরিপূরক থেকে কিন্তু সৃজনশীল এসে থাকে, কোড, তারপরে বাইনারি যোগ বিয়োগ, দেখো এই 2টা কিন্তু 5টা স্টার মার্ক, এটা কোড হলো 3টা স্টার মার্ক, বাইনারি যোগ বিয়োগ 2টা স্টার মার্ক। এরপরে দ্বিতীয় অংশ লজিক গেট ও সর্বজনীন গেট, এটা কিন্তু 5টা স্টার মার্ক, অবশ্যই তোমরা ভালো করে পড়বা। বুনিয়াম অ্যালজেব্রা, এটা 1টা স্টার মার্ক। ডি মর্গানের উপপাদ্য 3টা স্টার মার্ক। এনকোডার ও ডিকোডার, এটা হ্যাঁ 2টা স্টার মার্ক, তার মানে ডি মর্গান উপপাদ্যটা ভালো করে পড়বা। লজিক গেট, সর্বজনীন গেট, এগুলা ভালো করে পড়তে হবে তৃতীয় অধ্যায় থেকে। তো তৃতীয় অধ্যায় কিন্তু ভালো করে না পড়লে তুমি কিন্তু ফেল করবা, মনে রাখবা। এরপরে চতুর্থ অধ্যায় দেখি ওয়েব ডিজাইন পরিচিতি ও এসটিএমএল। তো এখানে কোন কোন টপিক তোমাদেরকে পড়তে হবে, মাত্র 7টা টপিক পড়তে হবে। ওয়েবসাইট প্রকারভেদ গঠন ও বৈশিষ্ট্য, এরপরে এসটিএমএল দিয়ে টেবিল তৈরি, এসটিএমএল দিয়ে লিস্ট তৈরি, এরপরে ইমেজ ছবি যুক্ত করার নিয়ম, হাইপার লিঙ্ক তৈরি, এই যে হাইপার লিঙ্ক তৈরি 5টা স্টার মার্ক, এসটিএমএল দিয়ে লিস্ট তৈরি 5টা স্টার মার্ক, টেবিল তৈরি 5টা স্টার মার্ক। এরপরে ওয়েবসাইটের পরিচিতি, এটা 4টা স্টার মার্ক। তো 5টা যদি এটি বেশি গুরুত্বপূর্ণ। ওয়েব পেজের মৌলিক ধারণা ও ডিজাইন, এটা কিন্তু 2টা স্টার মার্ক। এরপরে ওয়েবসাইট ডিজাইন ও পাবলিশিং, এটা 3টা স্টার মার্ক। তো এই টপিকগুলো দ্বিতীয় অধ্যায় থেকে পড়তে হবে, এখান থেকে এমসিকিউ এসে থেকে 5টা 6টা, তো এই অধ্যায়টা ভালো করে পড়তে হবে। তোমরা যারা সাবস্ক্রাইব দিয়ে রাখো না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো পরবর্তী সাজেশন এইভাবে পাওয়ার জন্য। এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, এইচএসসি 2024 হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন হলে তোমরা ফ্রিতে সাজেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা অধ্যায়টা কিন্তু তৃতীয় অধ্যায়ের পরে যে গুরুত্বপূর্ণ অধ্যায়টা, এটা প্রোগ্রামিং ভাষা ধরি, আর হলো এসটিএমএল। 3টা অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অ্যালগোরিদম ফ্লো চার্ট এবং প্রোগ্রামিং, এই অধ্যায় থেকে 3টা বিষয় তোমাকে ভালো করে পড়তে হবে। অ্যালগোরিদম, ফ্লো চার্ট, প্রোগ্রামিং, 3টায় 5টা স্টার মার্ক রাখা হয়েছে। বিষয় 3টা জানতে হবে তোমাদেরকে, অ্যালগোরিদম, ফ্লো চার্ট, প্রোগ্রামিং। তো আশা করি বুঝতে পারলাম। তো এখানে দেখি আমরা অ্যালগোরিদম ও ফ্লো চার্ট 5টা স্টার মার্ক, প্রোগ্রামিং ভাষা স্তর 5টা স্টার মার্ক, অনুবাদক প্রোগ্রাম 5টা স্টার মার্ক, সি প্রোগ্রামিং ও প্রোগ্রামিং ডিজাইন মডেল, এটাও
5টা স্টার মার্ক। তো 4টা টপিক এখান থেকে পড়বা পঞ্চম অধ্যায়ের জন্য। এরপরে দেখি আমরা ষষ্ঠ অধ্যায় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে আমি আগেও ক্লাস নিছি, তো তোমরা আগের ক্লাসগুলো দেখলে ভালো করে বুঝতে পারবা। ডাটাবেস ছাড়া কিন্তু এখন বিশ্বে চলা একবারেই মুশকিল। তো সকল ক্ষেত্রে ডাটাবেস নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। যেমন তোমার রেজাল্ট বার করা হয় ডাটাবেসের মাধ্যমে, ডাটাবেস না থাকলে তোমার রেজাল্টটা তুমি পাইতা না। এবং সবচেয়ে বেশি কে রেজাল্ট পাইছে, সবচেয়ে কম কে রেজাল্ট পাইছে, সব কিছু সারা বাংলাদেশের তথ্য এই ডাটাবেসের মাধ্যমে কি করা যায়, সহজে পাওয়া যায়। ডাটাবেস এটা ভালো করে পড়বা। এরপরে প্রাইমারি কি এটা ভালো করে পড়বা। এরপরে কুইরি ব্যবহার এটা ভালো করে পড়বা। এরপরে রিলেশন ডাটাবেস ম্যানেজমেন্ট এটাও 3টা স্টার মার্ক। এরপরে ডাটাবেস সিকিউরিটি এইগুলো সবগুলো 3টা স্টার মার্ক রাখছি, তার মানে এটাও গুরুত্বপূর্ণ অধ্যায়, এটাও ভালো করে পড়বা। এমসিকিউ থাকবে ভাইয়া কয়টা করে, তোমরা সকলেই একটা প্রশ্ন করো যে এমসিকিউ থাকবে আমাদের জন্য কয়টা করে এমসিকিউ আমাদেরকে পড়তে হবে। তো প্রত্যেকটা অধ্যায়ের জন্য তুমি এভারেজ 5টা এমসিকিউ ধরে পড়তে হবে। প্রতিটা অধ্যায়ের জন্য তুমি এমসিকিউর প্রিপারেশন নিবা। বিগত সালে যে বোর্ড কোয়েশন আসছিল বা বড় বড় স্কুলে কলেজে আসছিল, বিশ্ববিদ্যালয়ে আসছিল, এগুলো তোমার এমসিকিউ প্রিপারেশন নিবা। এরপর সৃজনশীলের জন্য 3য় অধ্যায় মাস্ট বি পড়বা, 2টা সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরে 4র্থ অধ্যায় পড়বা এবং 2য় অধ্যায় পড়বা এবং প্রোগ্রামিং ভাষা। এই 4টা অধ্যায় 2 সৃজনশীলের জন্য পড়বো, তাহলেই হয়ে যাবে। 5 মার্কের জন্য 3টা অধ্যায় পড়লেও হবে। আর যারা A+ পেতে চাও, যে কোনো 5টা অধ্যায় তোমাদেরকে সৃজনশীলের জন্য প্রস্তুতি নিতেই হবে A+ পাওয়ার জন্য। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। পরবর্তী ভিডিওতে এইভাবে সাজেশন অবশ্যই তোমরা পাইবা আমার এই চ্যানেলে। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দাও। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।